আজ আবার নতুন করে বেগুনের চারা লাগাবো। এই বেগুনের চারা লাগানোর ক্ষেত্রে কি করে বেগুনের চারাটা আমি প্রতিস্থাপন করছি, মাটি কি করে প্রস্তুত করছি এবং পরবর্তীতে আগের যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম স্টেপ বাই স্টেপ সেই পরিচর্যাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং অধিক ফলন কিভাবে একটা বেগুন গাছ থেকে আপনারা পেতে পারেন সেটা নিয়েও আমি আলোচনা করব আজকের ভিডিওতে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি আমার নতুন পুরাতন সমস্ত ভিউয়ার্সরা ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। বেগুনের চারার ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে মাটি প্রস্তুত করে নিতে হবে চারা রিপোর্টিং এর ক্ষেত্রে। আমি এই চারাগুলো আমার বাড়িতেই করেছিলাম বীজ থেকে। প্রথমে বাগানের মাটির সাথে আমি 40% গোবর সার অ্যাড করে দিয়েছি। এখন যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে আমার মিক্সড সার, যেটা আমি আগেই করে রেখেছিলাম আমার বাগানের জন্যে। এটা কি করে বানিয়েছি সেই একটা টিউটোরিয়াল আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে চুন, খাওয়ার চুন, এটা একটু অ্যাড করে দিলাম। আর এরপরে যে জিনিসটা অ্যাড করব সেটা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড সম্পর্কে আমরা সবাই জানি। হিউমিক অ্যাসিড গাছের ক্ষুধা বাড়ায় এবং গাছের রুট ডেভেলপমেন্ট করতে সাহায্য করে এবং গাছকে পর্যাপ্ত খাবার যে গাছের দেওয়া হয় বা আমরা দেই প্রতিনিয়ত, সেই খাবারগুলো যাতে সঠিকভাবে তারা গাছকে ডিস্ট্রিবিউট করতে পারে সেই জন্য আমাদের হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। একটুখানি অল্প পরিমাণ হিউমিক অ্যাসিড আমি অ্যাড করে দিলাম। এই তো, আর কিছুই দিব না এখানে, কারণ মিক্স সারটা অ্যাড করেছি। এটার মধ্যে আছে আমার হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, সরিষার খোল এবং নানাবিধ উপকরণ ও ভার্মি কম্পোস্ট আছে সম পরিমাণ দিয়ে আমি একটা মিক্সড খাবার তৈরি করে রেখেছিলাম। সেই মিক্সড খাবারটা আমি অ্যাড করলাম, এছাড়া আর কিছু দিতে হবে না। এই প্লাস্টিক ব্যাগটার নিচে আমি কিছু খড় দিয়ে দিলাম শুকনো, তার উপরে আমি এই মিক্সড মাটিটা দিয়ে ভরাট করে তারপর আমি গাছ প্রতিস্থাপন করব। আপনারা দেখতে থাকুন। খুব ইজি, বাগান করাটা খুবই সহজ, খুবই সিম্পল। একটু ধৈর্য দরকার, কারণ বাগানে সঠিকভাবে ধৈর্যটা যদি আপনারা রাখতে না পারেন তাহলে মন ভেঙে যাবে। কারণ সবসময় যে আপনাকে দিয়ে যাবে তা নয়, অনেক সময় অনেক গাছ মরে যায়, ফলন কম হয়, সেগুলো আমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। আমাদের ধৈর্য ধরে যত্ন সহকারে আমাদের বাগানকে পরিচর্যা করতে হবে, তাহলে আমরা সময় মতো সঠিকভাবে ফলনটা আমরা পাবো ইনশাল্লাহ। আমি কিছুটা মাটি ভরাট করার পরে এর উপরিভাগে আমি সবজির খোসা দিয়েছি। এটা প্রতিজনের বাড়িতেই হয়, রান্নাবান্না তো সবাই করি আমরা। এই উচ্ছিষ্টগুলো আমরা ফেলে না দিয়ে এভাবে আমরা ইউজ করে দিতে পারি। বেডটা হালকা হবে এভাবে যদি আপনারা মাটি তৈরি করে গাছ লাগান, এটাতে ছাদের উপরে প্রেশারটা কম পড়বে এবং গাছটাও পর্যাপ্ত পরিমাণে তার খাদ্যটা পাবে। কারণ এই সবজির খোসা ধীরে ধীরে পচে কিন্তু সারে এক ধরনের জৈব সার তৈরি করবে, যেটা মাটির সাথে মিক্স করে গাছে যখন যাবে গাছ পর্যাপ্ত ফলন দিবে, গাছটা হেলদি হবে। এবং মাটিতে তো আমি একটুখানি হিউমিক অ্যাসিড মিশিয়ে দিয়েছি, সেই হিউমিক অ্যাসিডও কিন্তু গাছের সেই খাদ্য গ্রহণের ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে। কাজেই আপনারা যদি এভাবে গাছটা যে কোনো সবজির চারা রিপোর্টিং করেন, এটা শুধু বেগুন না, যে কোনো সবজির চারা আপনারা অবশ্যই অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ। সেকেন্ড প্লাস্টিকের ব্যাগটাও আমি একই নিয়মে ভরাট করে নিব। প্রথমে কিছু খড় দিয়ে নিয়েছি, তারপর মাটি দিয়েছি, তারপর সবজি খোসা দিলাম। এখন আবার পুনরায় মাটি দিয়ে এটা ভরাট করে নিচ্ছি এবং চেপে চেপে দিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সেকেন্ড মানে দ্বিতীয় নাম্বার কন্টেইনারটাও ফিল আপ হয়ে গেল। এর পরবর্তীতে আমি কি করে আবার একই নিয়মে করছি আপনারা দেখুন। আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, কারণ নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই আপনাদের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই তো আমি থার্ড নাম্বার কন্টেইনারটা ফিল আপ করছি। এটা আমার একটা জিও ব্যাগ ছিল, মেলা থেকে নেওয়া গত ২ বছর আগে। কিছু হয় নাই জিও ব্যাগগুলো, ৩-৪ বছর আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন। এই ব্যাগগুলো আমাদের নাগালের ভিতরে অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং অনায়াসে এটা ইউজ করা যায় ইজিলি ৩ থেকে ৪ বছর। এই তো আমি কিছুটা মাটি দিয়ে নিলাম, তার উপরে আমি পর্যাপ্ত পরিমাণ সবজির খোসা দিয়েছি। এরপরে আবার মাটি দিয়ে এটা ঢেকে দিব।
এই জিও ব্যাগগুলো এমনিতেই একটু হালকা হয়, তারপর যদি আপনারা এভাবে বেড তৈরি করে ছাদে চাষাবাদ করেন, ছাদের লোডিংটা কিন্তু কম হবে। এই জন্যই বলছি আপনারা ইজিলি ইচ্ছা করলে এই ধরনের ব্যাগও ইউজ করতে পারেন। আমি একই নিয়মে প্রতিটা কন্টেইনার কিন্তু ভরে নিয়েছি, আপনাদের সামনেই সব করলাম। এখন চারা প্রতিস্থাপনের পালা। আমি কি করে চারা প্রতিস্থাপন করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা নিড়ানির পিছন দিক থেকে একটু সাহায্য নিয়ে আমি একটু গর্ত করে নিলাম, এই গর্তের মাঝখানে এই বেগুনের চারাটা আমি প্রতিস্থাপন করবো। এই দেখুন, খুবই সিম্পল এবং খুবই সহজ উপায়ে কি করে চারা প্রতিস্থাপন করতে হয়, সিম্পল। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বড় কন্টেইনারে কিন্তু আমি দুটো করে চারা দিয়েছি বেগুনের, এবং যেটা প্লাস্টিকের কন্টেইনার ছিল একটু ছোট সেটাতে একটা করে দিয়েছি। কাজে এর মানে যে কন্টেইনার বুঝে চারা প্রতিস্থাপন করলে ফলনটাও কিন্তু ভালো হবে আপনাদের। সেই জন্য বলছি কন্টেইনার একটু বড় হলে দুটো চারা অনায়াসে দেওয়া যায়, আর ছোট হলে যদি দুটো চারা দেন একটার গ্রোথ ভালো হবে, একটার গ্রোথ ভালো হবে না। তাহলে যে চারাটার গ্রোথ ভালো হবে না অবভিয়াসলি সেটা থেকে ফলনও কম হবে। কাজে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। পাত্র নির্বাচন, পাত্রটা অবশ্যই কিন্তু একটু স্পেশিয়াস হতে হবে, একটু বড় হতে হবে। এই তো মাটি প্রস্তুত থেকে চারা প্রতিস্থাপন আমার হয়ে গেল। এই যে চারাগুলো প্রতিস্থাপন করেছি, এই প্রতিস্থাপন করার 15 থেকে 20 দিন পর করণীয় কি সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা একটু খেয়াল করুন। এই প্রচুর কিন্তু পোকার আক্রমণ হয়, এই পোকার আক্রমণ কিন্তু জৈবভাবেও আমরা দমন করতে পারি। আমি কিন্তু সবসময় জৈবভাবে দমন করার চেষ্টা করি। চারার বয়স প্রায় 15 দিন। এই অবস্থায় যে যত্নটা করতে হয়, একটু নিড়ানি দিতে হবে এবং দেখতে হবে পোকার আক্রমণ হয়েছে কিনা গাছে। আমার গাছ চারাগুলো কিন্তু এখনো সুস্থ সবলই আছে। এই অবস্থায় আমি একটু রসুনের ছাল দিয়ে দিচ্ছি। রসুনের ছাল কিন্তু ইনসেক্টিসাইড হিসেবে ইউজ করা যায়। এজন্য আমি ছালটা এভাবে ছিটিয়ে দিচ্ছি। আবার এই রসুনের ছালগুলো পানিতে ভিজিয়েও আপনি এক ধরনের লিকুইড কীটনাশক বানাতে পারেন। সেটা বানিয়ে আবার স্প্রেও করতে পারেন। আমি এটা আমার কাছে সহজ মনে হচ্ছে সেজন্য আমি একটু মাটিতে দিয়ে দিলাম, যাতে রোগ পোকার আক্রমণ কম হয় গাছে। এই গাছগুলো কিন্তু প্রতিনিয়তই আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনাদের সামনেই বেড়ে উঠেছে। এখন গাছগুলো প্রায় ফলন দেওয়ার সময় হয়ে গেছে, কিছু কিছু গাছে ফলনও ধরে গেছে। তারপর পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমি কি করে চারা লাগানো থেকে বড় করেছি সেটা দেখালাম। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে গাছের ডালপালা কি করে আমি বাড়িয়েছি। এবং ডালপালা বাড়ালে একটা সুবিধে কি, গাছের ফলনটা বাড়বে। আপনারা দেখুন আমি কি করে গাছের ডালপালাগুলো বাড়িয়েছি। অনেক বাগানি বন্ধু আছেন আমার চেয়ে ভালো ভালো অনেক ভালো করছেন, তারপর আমি আমারটা শেয়ার করছি আমার সর্বোচ্চ দিয়ে। যদি ভালো লাগে আমার কোনো টেকনিক অবশ্যই আপনারা ফলো করবেন। এই তো আমার গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, বেশ দেরি হয়ে করে ফেলেছি আমি প্রুনিং এর ক্ষেত্রে। এখন গাছের ডগাগুলো আমি একটু কেটে দিব। এই কেটে দেওয়ার সুবিধা হচ্ছে প্রচুর শাখা প্রশাখা বের হবে, আর প্রচুর শাখা প্রশাখা বের হলে অবশ্যই আপনাদের গাছে ফলন ভালো হবে। আমি এই টেকনিকটা অবলম্বন করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অনেকেই করেন, তারপরে করলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফলো করবেন। আমার গাছগুলো কিন্তু এই অবস্থা থেকেও আরো বড় হয়ে গেছে, এর মানে শাখা প্রশাখা বের হয়েছে, ফুল এসে চলে এসছে এবং ফুল থেকে
ফল হচ্ছে, মানে বেগুন হচ্ছে। যাই হোক, আমি প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি আপনাদের শেয়ার করলাম। এবং মাঝে মাঝে আমি গাছগুলোতে যেটা করেছি সেটা হলো রিনারি দিয়েছি, একটু মাঝে মাঝে সার দিয়েছি, গোবর সার। সেই সাথে মাঝে মাঝে একটু ঘরোয়া কীটনাশক ইউজ করেছি। আমি কিভাবে ঘরোয়া কীটনাশকটা বানাই অবশ্যই সেটা কোনো একটা টিউটোরিয়াল করে আপনাদেরকে শেয়ার করে দিব। ফাইনাল লুকটা আপনাদের দেখাতে পারিনি, কিন্তু নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই এই গাছগুলো আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। ফুল চলে এসছে এবং বেগুন ধরছে।